কি গো করোটা কি? আরে পরোটা বানাচ্ছ? আজকে পরোটা। কি আলুর পরোটা? না, কিন্তু পরোটাটা যেন কেমন কেমন লাগছে, অন্যরকম। হ্যাঁ আজকে আলুর পরোটা করছি না, আজকে হচ্ছে পনির পরোটা। হ্যাঁ, পনির পরোটা। আরে বাপরে, পনির পরোটা? হ্যাঁ সবসময় তো পনির আনার তরকারি করি, দুধ পনির, ভাপা পনির, আলু পনির। ওই জন্য আজকে একটু পনির পরোটা বানাচ্ছি। বাবুকে দুটো ভেজে দিয়েছি। বাবু তো খেয়ে বলছে দুর্দান্ত। আর এখন এই যে আমাদের জন্য ভাজছি অনেকগুলো। আজকে এই সারাদিন এটাই চলবে। তো কি দেখাবো? সস দিয়ে, বাবু তো সস দিয়েই খেয়ে গেছে এই তো। আর সস দিয়েও খাওয়া যেতে পারে, আর একটু ধনেপাতা ওই লঙ্কা দিয়ে একটু চাটনিও বানানো যায়, ভালো লাগে। তবে পনির তো খুব বেশি কিছু লাগে না। আর দেখো কি সুন্দর হয়ে ফুলছে, হ্যাঁ, দেখো। বেশ ভালোই ফুলছে, সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছি। আর কি সফট হয়েছে দেখো, এই দেখো। গরম গরম ভাসছে তো, খেতে বেশ ভালো লাগবে। না, এই পনির পরোটাটা অনেক দিন আগে খেয়েছিলাম, কোনো একটা অনুষ্ঠান বাড়ি। অনুষ্ঠান বাড়িতে, তারপরে ধাবাতেও বিক্রি টিক্রি হয়। না, আমি খেয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে। পনির পরোটা, স্টাফিং মানে স্টাফ পনির, এরকম অনেক রকমের। আর এর সঙ্গে তোমার যে কোনো তরকারিও ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আজকে আর কিছু করছি না, এই পরোটা বানিয়ে নিচ্ছি। আর যদি খাও সস দিয়েও খেতে পারো, আর ইয়েও করতে পারো। ওই ধনেপাতার কাঁচা লঙ্কা বার করবে, একটুখানি দিয়ে রসুন দিয়ে চাটনি বেটে নিলেই চাটনি হয়ে যাবে। ওই চাটনিটা দিয়েও বেশি ভালো লাগবে। আর সব ভেতরে পনির পনির ভরে আর এরকম করে রেখে দিয়েছিলাম, বুঝেছো? এখন এবারে ফটাফট বেলবো আর ভাজবো। তো দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে। তা খিদে তো পাবে, বেলাটা তো অনেক হয়েছে, আর এই তো হয়েই এসছে। কতক্ষণ লাগবে, চটপট খালি ভাজা। আর পরোটাটা না একটু বেশ মচমচে করে না ভাজলে কিন্তু ভালো লাগে না। না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওরে বাবা, খিদে পেয়ে গেছে। সেই রকম আচ্ছা ঠিক আছে। না, নতুন আইটেম না, ওই জন্য খিদে তো পাবেই আচ্ছা, চট করে। বেশিক্ষণ সময় লাগবে না, বানিয়ে দিই।